রোজ বিকালে খোলা হাওয়াতে ছাদে ঘুরতে ভীষণ ভালো লাগে, তাই আজকেও চলে এলাম ছাদে। আর কদিন ধরে তো টানা বৃষ্টি চলেইছে, তো বৃষ্টি কিন্তু একদম একটু করে হচ্ছে একটু করে কমছে, ভাদ্র মাস বুঝতেই পাচ্ছেন। তো বিকেলবেলা করে বৃষ্টি না হলে আমি চলে আসি ছাদে। আর এই দেখুন, এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে আঙুর গাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে চলে এলাম ছাদে, আর ছাদে এসে ভাবলাম যে গাছগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। আর সবার প্রথমে এখানে আমি দেখালাম আঙুর গাছ, আর তারপরে দেখাচ্ছি এটা শশা গাছ। দেখুন কত ফুল ধরেছে শশা গাছটায়। কিন্তু বন্ধুরা, শশা গাছের পাতাগুলো না এরম হলুদ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। দেখুন একটা পুচকু শশা গাছ, তাতেও কিন্তু ফুল ধরে আছে, জানি না শশা হবে কি না। এটা হচ্ছে লাল আলু গাছ। আর আমার গলাটা কিন্তু ভীষণ খারাপ, একটু গলা বসে আছে, তো তার জন্য কিন্তু ক্ষমা চাইছি। তো দেখুন এইগুলোই হচ্ছে আমার ছাদের গাছ। প্রত্যেকটা গাছই এখানে আছে। মালবেরি গাছ আছে, এটা কিন্তু মালবেরি গাছ। আর একটা আরও দুটো মালবেরি গাছ আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা তো নর্মাল ফুল গাছ, এই ফুলটার নামটা আমি ভুলে গেছি। আর বরাবরই থাকে এই ফুলটা আমার ঘরে। আর দেখুন এই একটা গাছ। তো বন্ধুরা, এটা তো তুলসী গাছ দেখালাম, আর তারপরে দেখাচ্ছে আর একটা ফুল গাছ। আর বন্ধুরা, আমার কিন্তু বাড়িতে আমি 2 বছর পরে ফিরে এসেছি। 2 বছর আমি বাড়ি থেকে তুলেছিলাম। দেখুন এই একটা শশা গাছ, এখানেও কিন্তু প্রচুর শশা ফুল ধরেছে। শশা প্রত্যেকটা গাছেই না প্রচুর ফুল ধরেছে, আর গাছগুলো কিন্তু ছোট ছোট, তাই ভাবছি শশা হবে কি। আর তার মধ্যে দেখুন আমি উচ্ছের দানা ফেলেছিলাম, তো মোটামুটি যেখানে যেখানে উচ্ছের দানা ফেলেছি সব কটাতেই কিন্তু উচ্ছে গাছগুলো বেশ ধরে নিয়েছে। একটা লাল শাক গাছও বেশ হয়েছে এর সঙ্গেই, ওটা অটোমেটিক্যালি হয়েছে, বসাতে হয়নি। এটা গাঁদা ফুলের চারা। আর এই দেখুন, এটা হচ্ছে মালবেরি গাছ। এই মালবেরি গাছটা কিন্তু আমি বড় বড় পাতাগুলোকে কিছুটা ছেটে দিয়েছি, কিছুটা কালকেও ছেটে দেব। আর দেখুন কচি কচি পাতা বেরিয়েছে বড় পাতাগুলো ছেটে দিতে। তো এইটা মালবেরি গাছ। মালবেরি গাছ কিন্তু খুবই ফেভারিট আমার এবং আমার মেয়ের, তো তার জন্যই বসানো গাছটা। আর ভালোই গ্রো করছে, দেখা যাক কতটা বড় হয়, কিভাবে কি হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই একটা মালবেরি গাছ, আর এতে কিন্তু মালবেরি অলরেডি হয়ে গেছে। আর দেখুন তার সাইড দিয়ে এখানে উচ্ছে গাছটা উঠেছে এক সাইড দিয়ে, দেখুন বেশ ভালো লম্বা হচ্ছে আস্তে আস্তে উচ্ছে গাছটা। আর মালবেরি গাছটা কিন্তু আমার মালবেরিও হয়েছিল। আর এই দেখুন এই একটা উচ্ছে গাছ, আমি টবের মধ্যে দানা ফেলে দিয়েছিলাম সবজি কাটার পরে, আর সেখান থেকে কিন্তু গাছটা উঠেছে, আর বেশ ভালো গাছটা হচ্ছে, বেশ তাজা তাজা। বেশ পাতাগুলো কিন্তু বড়া করে খেতে ভীষণ ভালো লাগে, উচ্ছের পাতা বড়া। তো যেদিনকে খিচুড়ি বানাবো সেদিনকে উচ্ছের পাতা, পুঁইশাকের পাতা সব বড়া বানাবো। আর এই দেখুন কুমড়ো গাছটাও ধরে নিয়েছে বেশ ভালোই, তবে পাতাটা একটু একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন। জলটা আসল প্রচুর পরিমাণে পেয়ে গেছে, তো বৃষ্টিটা প্রচুর হয়েছে কদিন টানা, প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই কারণে না জলটা মনে একটু বেশি পেয়ে গেছে বলেই পাতাগুলো একটু একটু খারাপ হয়ে যাচ্ছে। আর একটা সবেদা গাছও কিন্তু এই টবেই বসানো আছে একসাথেই, পরে এইগুলোকে আলাদা করে দেওয়া হবে, এখন কিন্তু একসাথেই বসানো আছে। আর এটা ভিন্ডি গাছ, দেখুন এর মধ্যে কিন্তু ভিন্ডি অলরেডি ধরেছে, দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না। দেখুন ভিন্ডি কিন্তু ছোট্ট ছোট্ট একেবারে ধরেছে, আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন একেবারে কিন্তু ভিন্ডি ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। ভিন্ডিগুলো কিন্তু বড় হলে তখন আমি আবারও ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এখানে একসঙ্গে অনেকগুলো ভিন্ডি গাছ বসানো হয়েছে, তাই জন্য কিন্তু গাছগুলো খুব একটা ভালো করে হচ্ছে না। আর দেখুন এখানেও তাই, একসঙ্গে অনেকগুলো গাছ বসালে না গাছগুলো কিন্তু ভালো করে হয় না, এটাই মেন প্রবলেম। দেখা যাক কতটা কি হয় গাছটা। আর এই দেখুন এখানে পাশে আর একটা উচ্ছে গাছ, আর সেখানে কিন্তু বেশ ভালোই উচ্ছে হয়েছে। তো এই গাছগুলো দেখাচ্ছে। দেখুন এই গাছটা একটা মজার জিনিস আছে, মালবেরি একটা ধরেছে, সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা। কোথায় গেল মালবেরিটা, পাতার ফাঁকে কোথায় চলে গেল? আছে, মালবেরি একটা ধরেছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, সেই বুঝতে পারছেন কাটা কাটা গায়ে, এই যে একটা মালবেরি কিন্তু অলরেডি ধরেছে। অলরেডি দুটো হয়েছিল, সেই দুটো পাকা হয়ে গেছে, তো আমার মেয়ে খেয়ে নিয়েছে, তখন ভিডিও তোলা হয়নি। আর এই যে বাকি এইসব গাছগুলো কিন্তু, এই দেখুন এটা আমলকি গাছ, এটা না লাল আমলকি একটা হয় না, লালচে লালচে, তো ওইটা এই আমলকি গাছ, এটা ওই আমলকি গাছ। দেখা যাক কতটা কি হয়।
2 বছর পরে বাড়িতে ফিরেছি, আবার নতুন করে মানে এইগুলো বসিয়েছি, কারণ আগে আমাদের প্রচুর গাছ ছিল ছাদে। তো আমরা 2 বছরের জন্য আমার হাজব্যান্ডের অপারেশন হতে আমরা চলে গেছিলাম, বাড়ি থেকে আলাদা ছিলাম একটু বাইরে। তো সেই কারণে কিন্তু এতদিন পরে ফিরে এসেছি। আর গাছ ছাড়া আমরা একেবারেই থাকতে পারবো না, গাছ আমাদের ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই ভালোবাসি আমরা। আর এটা তো সেই কারণেই কিন্তু গাছগুলো বসানো। এটা তো কারি পাতা গাছ। এই একটা জবা। কি গাছে দাঁড়া যাচ্ছে। আর পুঁইশাক গাছটা তো দেখে আমার যা লাগে না, দারুণ লাগে, দারুণ। পুঁইশাক গাছটা দারুণ হয়েছে, একদম বড় বড় পাতা, খুব সুন্দর পাতাগুলো হয়েছে পুঁইশাক গাছের, দারুণ হচ্ছে পুঁইশাক গাছটা। আর এটা হচ্ছে লেবু গাছ। বাবা, এ তো আমার থেকে লম্বা, এ হয়ে গেছে আমার থেকে লম্বা লেবু গাছটা। এই দেখো কত লেবু হয়েছে, দেখো টিং 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 টিং। লেবুগুলোর গায়ে একটু পাতার দাগ হয়ে গেছে। বেশ অনেকগুলো লেবু হয়েছে কিন্তু এতে এখানেও দুটো আছে। বাহ, খুব সুন্দর লাগছে লেবুগুলো দেখতে। আর এইটা হচ্ছে আম গাছ। এই আম গাছটা কিন্তু বোল ধরেছে, বোলটাকে যত্ন করতে হবে জানো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আম গাছের বোলটা কি সুন্দর হয়েছে, কতটা লম্বা হয়েছে না বোলটা। বোলটাকে যত্ন করতে হবে। কদিন আগে দেখছিলাম যে পিঁপড়ে ধরে আছে, এখন ঠিক আছে। আর এই গাছটা তো এত বড় হয়ে গেছে, মনসা গাছটা ছোট ছিল। মনসা গাছ এটা কত বড় হয়ে গেছে, একদম ছোট্ট গাছটা ছিল, 2 বছরে একদম এত বেড়ে গেছে। পেয়ারা গাছটা শুকিয়ে গেল, পেয়ারা হয়ে সব ঝরে গেল। পেয়ারা গাছটা প্রচণ্ড বেশি জল টেনেছে বর্ষায়। আর ড্রাগন ফ্রুটসটা তুমি এখানে কেটে দিয়ে ভুল করেছো। ওটা ড্রাগন? ওটা কি ড্রাগন? এটা ড্রাগন ফ্রুটস? আমি তো ভাবছিলাম এমনি কাঁটা গাছ মনে হয় কোনো। ও, এটা ইয়েলো ড্রাগন নাকি? ও, এক্সট্রা গাছগুলোকে সব কেটে দিতে হবে, পরিষ্কার করতে হবে। বর্ষার জল পড়েছে ধারাধার একদম। এখানে কি বলছিলে, কি হয়েছে গাছে? কোন গাছে? ও, মিন্ট গাছে। আচ্ছা, আমি প্রথম দেখছি পুদিনা গাছে এরকম ফুল। পুদিনা গাছে এরকম ফুল হয়? হ্যাঁ, সত্যিকারের পুদিনা গাছে ফুল আমি প্রথম দেখছি। এতবার আমাদের পুদিনা গাছ বসিয়েছে, ফুল কি হয়েছিল অতটা তো মনেও নেই। আর এই তো পুদিনা গাছ এদিকে হেলে যাচ্ছে একদম। এই পাতাগুলো না কালকে একটু হলুদ পাতাগুলো সব কেটে ছেটে দেবো। কাল কিছু কিছু জিনিস একটু, আরে পাকা পাতাগুলো ফেলে দিতে হয়, তাহলে গাছটা ভালো হয়। এখানে ভিন্ডি গাছটা একসঙ্গে অনেকগুলো বসানো হয়ে গেছে। আর এটা তো বেগুন গাছ হচ্ছে, বেগুন গাছটা ভালোই হবে দেখে তো মনে হচ্ছে, ইনশাআল্লাহ দেখা যাক। এটা লঙ্কার চারা, লঙ্কা গাছ একটা এর মধ্যেও হয়েছে, এই যে এর মধ্যে একটা লঙ্কা গাছ হয়েছে। আর এখানে একটা লঙ্কা গাছ, ওই দিকে যাই। এর মধ্যে পেঁপে গাছ বসিয়েছো, পেঁপে গাছ ওই অত জলে হবে। এই যে পেয়ারা গাছটা কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, পেয়ারা গাছটা বেশ অনেকগুলো পেয়ারা হয়েছে, দেখা যাক। এটা তো ফুল গাছ। এই আম গাছটায় বোল হয়ে সব ঝরে গেল। এটা কি 12 মাসি না? আবার হবে। কি সুন্দর ছোট্ট গাছটায় বোল হয়েছিল, বোল হয়েও গাছটা ঝরে গেল। বোলগুলো ঝরে, আম হয়েছিল, বোল কেন, আম হয়েছিল এতে। হ্যাঁ, এতে তো কতগুলো আম ছিল, আমগুলো ঝরে গেছে। আর সবেদা গাছটা ভালোই হচ্ছে, বেশি করে হোক। আর কটা, এই যে সবেদা হয়েছে কটা, এখানে একটা হয়েছে, এখানে সবেদা হয়েছে। এই যে সবেদা আর ছিল, কোথায় গেল? সবেদাতে দুটো ছিল না,
ও এই একটা পাতার আড়ালে এই একটা হয়েছে। সন্ধ্যেবেলার থেকে এই গাছে হাত দিতে দেই না। আজান হয়েছে, এখন আজান হবে। এটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটাও ভালো হবে ইনশাআল্লাহ, দেখা যাক। ফুলটাকে দেখো। আর এইটা হচ্ছে লাল জামরুল গাছ। এই জামরুল গাছটা শুধু বসানো তো হয়েছে, দেখা যাক কেমন হয় গাছটা। এটা লাল জামরুল গাছ, যে লাল জামরুল হয় না লম্বা লম্বা, সেইটা। গাছটা যদি হয় তো খুবই ভালো ইনশাআল্লাহ, দেখা যাক কী হয়। দেখে তো মনে হচ্ছে হবে। আর এই গাছটা তো মরেই গেল, গোড়ায় জল জমে। লেবু গাছ, এটা লেবু গাছ ছিল, আবার হচ্ছে, আবার পাতা গজাচ্ছে। এই যে গাছটা আবার পাতা গজাচ্ছে, আবার হবে। গাছটা ছেটে দিতে আবার হয়েছে। আর এটা ভেলভেট জবা, কি সুন্দর দেখতে। এটা ভেলভেট জবা নাকি? পাপা তো বললো। এটা কি ফুল আমি ঠিক জানি না, কিন্তু কালারটা খুবই সুন্দর। আর এই যে গাঁদা ফুল গাছ। তো বন্ধুরা, এই ছিল আমার ছাদের ভিডিও। তো আজকে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, ছাদের ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং আমি আপনাদেরকে রিভিউ দিতে থাকবো যতক্ষণ গাছগুলো বড় হবে, কেমন করে হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে, ফল হচ্ছে কি না হচ্ছে, সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। বন্ধুরা, আশা করছি আপনারা পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।